অবন্দা তোমারে 2 চক্ষু দিলাম, 2 মুষ্ট দিলাম, বেগিন দুইয়ান অখুদা জুবানকে এক কান, জুবান এক কান হতা হইবা দখ আর দুইয়ান দিলাম হাজ গরিবাদে বেশি হতা বেশি হই এরা হাম হাজ গরিবা ইয়ার নইব জুবান এক খান অনর্থক হতবার্তারা নহইও হতা হইবাদে গম গম হতা কোরআন হাদিসের হতা যেই হতা হইলি অনর জীবন ধন্য হইব আল্লাহ অনরে নেকি দান করিব সওয়াব দান করিব এডিল্লা হতা হইবাদে হম হইবা হতা কিন গম হইবা অবন্দে তার লাই জুবান তোমার এক কান দিয়ে দি বড় করে সুবহানাল্লাহ। তো এরে মাহফিল মধ্যে বিয়া কিন বালা হতা নবা এড়ো যদি অনেক জুবান নকুলন এড়ো যদি জিব্বান লারি লারি দুরূদ শরীফ নফরন তো জুবানি আঁকি শুধু দুনিয়াবে হতা হইবাল্লাই এ 8 বছর 80 বছর 90 বছর 40 বছর হায়াত পাই অন্ধে এটা দুনিয়াবে হতা হইতে হইতি মোহাব্বতর বন্ধু আইনদের লই হত হতবার্তারা এই লনে ব্যবসা করতে গেলি গাড়ি ড্রাইভিং করতে গেলি ভাই হল হতবার্তারা হইতে হইতে গালো দি ফেনা বাইর দন না তো এটা তো সোয়াব নাই ইকিনে অনেক কোরআন ফরন হাদিস ফরন শরীয়তর মাসালা শিখন ধর্মীয় বই পুস্তক ফরন এলে কিতাবাদি ফরন ইনের মধ্যে সোয়াব আছে না নাকি নাই আছে ইন দেখিব না এক সময় আজ আর ভাই হলে না অতিথি বৃন্দার ইতারের ভিডিও করের ক্যামেরা করের ছবি করেন ইন ইতার 14 বছর পর্যন্ত এডে মোবাইলত তাইবো জনম জনম তাইবো কোন মানুষ যদি চাইতে চাই এনে মোবাইলত তুমি বাইর করি আবার চাইতে পারিব না কেন পারিব থাইজার গই ছবিও আছে ভিডিও আছে চলমান ভিডিও বিয়া কিন মোবাইলের মধ্যে রেকর্ডর এক জায়গা তুন আর এক জায়গা হেলো হইল না যার ফোয়া দিয়ে দে সৌদি আরব গিয়ে দে মালয়েশিয়া এর হেলো বলে হইলে আব্বা যান এন হইল না যার দেন না তো আল্লাহর বন্ধ হলো যদি বিয়া কিন্তু এর গরিত ফেললি এত পাওয়ার এত নলেজ আল্লাহ বন্ধ ওনারা দান করছি আল্লাহ হদ্দে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির অবন্দা সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ আল্লাহ তোর কদির ক্ষমতা আছে সন আল্লাহ এ কিরামান কাতিবিন দুও ফেরেশতারে ফিট করে দিই বিয়া গিল লেহের আজের মাহফিলে তাই সন্ধে ভিডিও ইজার গই ফেরেশতা আলিম বিয়া গিন তুলি ফেলার কিয়ামতের ময়দানের মধ্যে দেখিবন হুজুর আসা আসা ইনকে আর দেখুম আর খোদা খোদ কোরআন শরীফের মধ্যে বাবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু মানি আল্লাহ দেখাইবো জররা পরিমাণ বালা হাজগুর গোবন্দা ইয়ানো তোমার আই দেখাইম ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু অবন্দা মন্দ হাজগুরি গো জররা পরিমাণ ইয়ানো কিয়ামতের ময়দানের মধ্যে তোমারে দেখাইম এতাল্লাই বন্ধ হলে দেখিয়ে রে মালি হাদাল কিতাব ইবেখন কিতাব ইবে কি আমলনামা ও খুদা আরে দেখাইতে লাই গুন্দে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যেই কিতাবের ভিতরে একটা ছোট গুনাহ ইয়ানো বাতনা পড়ে কবিরা গুনাহ বাতনা পড়ে ও খুদা জবান দিয়ে এখন মিছহতা হইলাম দে উগ্গু মানুষের বিরুদ্ধে একটা সুগুল করি গছিলাম দে গীবত গছিলাম দে আর উগ্গু বাইরে হস্তত ফেলে বেললাই একটা মিছহতা হইলাম দে এনিল্লাহ গুনায়ান পর্যন্ত কিয়ার ন গরিয়ান আল্লাহ লেখি বুনিয়া অহুদাই নিলে ছোট গুনাহ পর্যন্ত বাত নাই কবিরা গুনাহ বাত নাই অহুদাই বিয়া কিন কেন লেখি ফেলাইন দে আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি অবন্দা তোমাদের গলার মধ্যে আমলনামা ঠেকে দেব টাঙ্গানো হবে সেই আমলনামা বান্দারা কপালে চক্ষু দিয়ে দেখবে আশ্চর্য হয়ে যাবেন আমরা দুনিয়ার জমিনে টেলিভিশনের পর্দায় দেখেছিলাম টকির পর্দায় দেখেছিলাম মোবাইলের পর্দায় দেখেছিলাম এক জায়গার মানুষ হঠাৎ করে আমার চোখের সামনে দেখা যায় মোবাইলে কথা বললে বিদেশের আওয়াজ দেশের মধ্যে শোনা যায় আল্লাহ এখন তো দেখতেছি আপনি সর্বশক্তিমান এমন শক্তিধর আল্লাহ আজকে আমি কিয়ামতের ময়দানে দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনে 70 বছর 100 বছর হায়াতের মধ্যে আমি কি করেছি না করেছি সব কিছু আমলনামার মধ্যে এসে গেছে আল্লাহ এর সেই আরো কঠিন বিষয় কি আছে আমি দেখতেছি আমার ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু আমলনামার মধ্যে দেখা যায় বড় করে বলেন সুবহানাল্লাহ এই আমলনামা আসরে লাগি না টাকি দিব বেগিন দেখিবন এড যখন ওনে ইন দেখিবন ইকিনি মন মন নিয়ত করন না অখুদা আর বালা হাজ করি বললে তৌফিক দাও ইকিনা বালা হাজ করি করি নেক আমল করি করি সবার গাতি লইয়ে রে খবর যাইতে পারিবেন কিয়ামতের ময়দানে ধুড়ি ফেললে এই বালকের জন্য বিয়া কিন দেখিব
আজি পটিয়ার জমিনত এই ডাক বাংলা মুরত আর ভাই হলে হাজার হাজার টাকা পয়সা খরচ করিয়ে রে মাহফিল ফরাইন দে এই মাহফিল মধ্যে মোহাব্বত লয় আসন অনবশ্যন দরুদ শরীফ পাঠ করতে রাখগন ইন আইদা খালি কিয়ামতের ময়দানের মধ্যে আরাফ আইব ইন দেখ আর নারা তো আবার নবী ছাড়া কোনো উপায় নাই নবী হারারে সুপারিশ করিব দে ঠিক না বেটি গবা এতাল্লাহ হদ দে কিয়ামতের কোটির দিনে নাই সাহারা নবী বিনে বড়রা সুবহানাল্লাহ কিয়ামতের কোটির দিনে নাই সাহারা নবী বিনে সেদিন শাফাআতের মালিক সেদিন শাফাআতের মালিক হবেন মদিনা ওয়ালা নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সালাতুনিয়া আলাইকুম নবী সারা কোনো পাই আছে না এটা খবর মেদি আর ফোয়ার আর বন্ধু বান্ধব স্বামীর ফোয়ার স্ত্রী স্ত্রী ফোয়ার স্বামী ফোয়াসার ফোয়ারে মা বাবার সাথে ফোয়াসা খনিকে যাইবে না কোনো যাই চলি যাইব বিকল্প অবাইয়ান মানি অনরে বউ ফুয়া ফেলিয়ে রে তার আরে নফালিয়ে রে জঙ্গলত গলিয়ে রনে বাদত গরম গই এন হইদ ন বউ ফুয়ারে ফালা ফুরিব আর নবী সুন্নতিয়া সৎকার সওয়াব ফুজিয়ল রে খামাইয়ের কষ্ট করে খাবার দিয়ে কি সওয়াব বাবা সৎকার সওয়াব আল্লাহ অনরে দান করের কিন্তু ইতার আরো ঠিক রাখা ফুরিব আবার অনতুন চিন্তা গরম ফুরিব দে বাসবাগানত ফইর ফারত মসজিদ বিড়েত কবরের ভিতরে একা একা বসবাস করা ফুরিব ঠিক না বেটি গবা এটা কবর খাই লাগা দা ফুরিব দি আমি কি মন লক্ষ্য মৃত্যুর পরে তাকবে না কেউ তোমারি আপন মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার জানের মদিনা মারহাবা ইয়া মারহাবা এখতাল্লাই এবাদত করার নাম জুবান না লারি লারি খোদা জিকির করার নাম দরকার আছে রাখি নাই ও আরেকটা সামনে জমে না জাগা জিন খালি আছে ইনে কর্ণর ভরপুর করার পিছনের বাই হল আইয়ের যাতে সুন্দর করে বইত করা ফান এবার চলি আইন শুধু আর আনো আর পর্দা নসিদ মা খালা মা বোন মাইকের আওয়াজ দূর যার যারা ওয়াজ শ্রবণ করতে লাগবেন অমা জাগু ফুরবে একদিন দুনিয়া সারিয়ে রে এটা লাই বালাহাজ গরর সৎকর্ম গরর এবে মা খালা মা বোন হলো তুমি ব্যস্ত যাবেল্লাই জন্নাত যাবেল্লা রাস্তা বিশেষ সহজ সারিগান আমল ঠিক রাখা ফরত দবা ইতা সারিগান হাজ গইলে আর নবী খদ্দে মহিলা সমাজ ব্যস্ত যে এখনো দরজা দিয়ে ঢুকিতে পারিব বড় গ্রহ না সুবহানাল্লাহ এটা অ্যাক্সিডেন্ট করলে হনা যেতে পারিব না সাইরওয়ান ঠিক রাখা পড়িব সাইরওয়ান কি রাখা পড়িব ঠিক রাখা পড়িব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মহিলা সমাজ জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল কি কি করব আমার নবী বলেন এক নম্বরে ইযা সাল্লাত খামসাহা ও মহিলা সমাজ 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে এটা এক নাম্বার আজকে নামাজ কোথায় যাচ্ছে কয় ওয়াক্ত নামাজ তরক করেছেন কোনো খবর নাই ও মা খালা মা বোন আপনার সন্তান আপনাকে বাঁচাতে পারবে না আপনার প্রাণের স্বামী আপনার সাথে
একটি ঘন্টার জন্য কবরে সময় দেবে না। সবাই পর হয়ে যাবে, সবাই দুনিয়ার জমিনে মশগুল হয়ে যাবে, ব্যবসা নিয়ে, টাকা পয়সা নিয়ে আমার কথা ভুলে যাবে, আপনার কথা ভুলে যাবে। ও মহিলা সমাজ, আমার মদিনার রাসূল বলেন 1 নম্বরের মধ্যে ইদা সাল্লাত খামসাহা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো। নবীরে নবী, ঠিক আছে ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করব, টাইমলি আদায় করব। 2 নম্বরে কোন আমলটা ঠিক রাখতে হবে? আমার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের ফরজ রোজা রাখবে। রোজাও লাগবে নাকি না লাগবে? রমজান মাস আইলি কিনে হবা ইনরা শরীর পবিত্র গজ্জন, জুবানের পবিত্র গজ্জন। 11 মাস আল্লাহ খাবাই, শুধু 1 মাস আল্লাহ অবন্ধা না খাইও। ইকিনে খানা তুমি বিরত থাকো। এই 1 মাসের ভিতরে রূপ বিয়া দিও ভালো হয়ে যাবে, আমলের স্বভাবের কাটিও বড় ফুরে যাবে। বড় সুবহানাল্লাহ। ও মা খালা মা বইনল, 2 নম্বর উম্মতি আমার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসের রোজা পালন করবে। 3 নম্বরের মধ্যে আসতেছে ওয়াহসানাত ফারজাহা, যে মহিলা সমাজ আপন শরীরকে হেফাজত করবে, পর্দা খেলাফ করে না, স্বামীর সাথে বিয়াদবি করে না। স্বামী বলল ও স্ত্রী, হে আমার মোহাব্বতের বিবি, তুমি ঘরের ভিতর অবস্থান করবে, মার্কেটে যাওয়ার দরকার নাই, পর্দা খেলাফ করার দরকার নাই, তুমি ঘরের ভিতরে বসে বসে নামাজ আদায় করো, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করতে থাকো, তাসবিহ তাহলিল পাঠ করবে, আমার সন্তানদের সেবা করবে, খেদমত করবে, আমার সন্তানদের যত্ন নেবে। যে মহিলা আপন শরীরকে হেফাজত করেছে, কোন বেগানা পুরুষ ওনাকে দেখে নাই, বেগানা পুরুষ কণ্ঠ পর্যন্ত শুনে নাই, ওনার আওয়াজ পর্যন্ত শুনে নাই, এইভাবে যদি, অর্থাৎ আমার নবীর কলিজার টুকরা মাইয়া হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে জীবন যাপন করেছেন, মা ফাতেমার কণ্ঠের আওয়াজ দুনিয়ার কোনো বেগানা পুরুষ শুনে নাই। মা ফাতেমা এমন ভাবে চলাফেরা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার চলা চরিত্র দেখে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ বলেন, বন্ধুরে আগামী কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা যখন চলে আসবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে। আল্লাহ কি হবে? আল্লাহ বলেন, ইয়া আহলাল জামিই গুদ্দু আবসারাকুম, ও কিয়ামতবাসী, ময়দানে মাহশরের মানুষ, তোমরা সবাই চক্ষু বন্ধ করে ফেলো। ও আল্লাহ, আমার কাছে চক্ষু আছে, আমার কাছে চক্ষু আছে, আমি চোখ দিয়ে দেখবো। আমি তো চক্ষুষ্মান দুনিয়ার জমিনে দেখেছিলাম, কিয়ামতের ময়দানে সব কিছু দেখবো, আমি চোখ বন্ধ করব না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, না না, তোমরা চোখ খোলা রাখতে পারবে না, যেহেতু আমার নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান মাওলা আলী শের খোদার স্ত্রী, জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে তাশরীফ এনেছে। তোমরা কেউ মা ফাতেমাকে দেখবে না, কারণ দুনিয়ার জমিনে উনি তো ওনার শরীরকে হেফাজত করেছে, এমন ভাবে চলাফেরা করেছে, কোন বেগানা পুরুষ দেখে নাই, বেগানা মহিলা দেখে নাই। আজকে মা ফাতেমাকে তোমরা কেউ দেখবে না। মা ফাতেমার সম্মান ইজ্জত কিয়ামতের ময়দানে পর্যন্ত মানুষ বুঝতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, জলওয়াগর হয় ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগর রহমাতাল লিল আলামিন, মারহাবা ইয়া মারহাবা। আর নবী হদ দে খতাইম বেগিম মানিত ফেললি আর আল্লাহ এবং মা খালা মা বইন আল্লাহ লাভ আছে না নাকি নাই? আর নবী আর উম্মত আল্লাহ এখনো পর্যন্ত রওজা মুবারক দেখান।
কিয়ামতের ময়দানের মধ্যে উম্মতি উম্মতি রব্বি হাবিলি উম্মতি বলে খান্দি বুদে ইবেরি আর নবী অবা বড় রহমান সুবহানাল্লাহ। আহা এতাল্লাহ আলা হযরত বলেন সাইলু তাম মান সখিকা তামলু कुछ ना कुछ इनाम ही जाएगा बड़ो रहना सुभान अल्लाह। कुछ ना कुछ इनाम ही जाएगा 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 लुत्फ उनका आम ही जाएगा शाद हरना काम ही जाएगा सलातुलिया আমার নবী বলেন হে মহিলা সমাজ জান্নাতে যাওয়ার জন্য একবারে সহজ রাস্তা হয়ে যাবে যদি চারটা আমল ঠিক রাখতে পারো অ্যাক্সিডেন্ট করবে না। এই চারটা আমল ঠিক রাখতে হবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো। 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে। 3 নাম্বার হলো আপন শরীরকে হেফাজত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 4র্থ নাম্বারে কি নবী বলেন ওয়া আতাআত বালাহা স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা করবে, স্বামীকে ইজ্জত করবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না। অনেক জায়গার মধ্যে দেখা যায় স্বামীকে গুরুত্ব দেয় না, স্বামীর সাথে মন্দ ব্যবহার করে, খারাপ আচরণ করে, গোলাম ডাকে, গোলামের ছেলে গোলাম বলে ডাকে। ও মা খালা বাবুন আখিরাত ধ্বংস করবেন না। আপনাকে জান্নাতি হতে হবে। আপনার জান্নাত হলো আপনার স্বামীর পায়ের তলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বামীরে রাজি করুন না, স্বামীর লই উত্তম আচরণ রাখুন না। দরকার আছে নাকি নাই? স্বামীর ইজ্জত করিবন, স্বামীর কদর করিবন। অন স্বামী বা সারাদিন অফিস ঘরের দোকান ঘরের গাড়ি লইরে রোড তাকের লবণের মাঠের মধ্যে হাজ করেন আর মুশকিল জমিনের মধ্যে বড় সানিও করে হেত খোলা করে হালজার গই বিলজার গই সাগরজার গই বিদেশ জমির জার গই দে 15 বছর 16 বছর পর্যন্ত বিদেশের জমিনের মধ্যে পরিশ্রম করে দেয়, বিল্ডিং এর মধ্যে হাজ করে দেয়। এনে কত বড় বড় বাড়ি বুঝালে রুড়ি জার গই দি ও মা এতিন পরিশ্রম করে দেয়। অনরারে ফালি বেল্লাই অনরা চেহারা যাতে মূলিন্য করেন ঈদ কুরবান নাইলি টেনশন করে না ভরবান, খানা পিনা লই টেনশন করে না ভরবান, অনর ফুজি অলর পরীক্ষার ফিস লই টেনশন করে না ভরবান। অনর স্বামী সাগরত পাশের বিদেশের জমিনের মধ্যে থাকে কিন্তু ব্রেইনের মধ্যে হামেশা আছে হতে মাস ফুরাইবু আই হতে স্যালারি পাইম আর বেতন নুলই ফটিয়ার জমিনের মধ্যে ফাটাই দিও আর বউ বালা করে চলিত পারিব। এই নিলে ব্রেইনের মধ্যে সব সময় হাজ করে দে। অনেক স্বামী হলে এই হাসিয়ান ঘুরতে যায় মারা যার, বাসত তলে ভরে মারা যার, গাছত তলে ভরি মারা যার, সাগরত পানিত ভরিয়ে মারা যার, মৃত্যুবরণ করেন। অবুক নিজের জানের মায়া নগরীয় তোমারা বউ আল্লাহ বলি এদিন পরিশ্রম করে দেন না মোহাব্বতের স্বামী বা ইবে ঘরের ভিতরে যখন আইব অন যখন স্বামীর কণ্ঠে শুনিবেন আস্তে করি টিউবওয়েল যাইয়ে নে এক বালতি পানির ব্যবস্থা করি দেন। ও স্বামী অনেক গোসল করিলেন, কাপড়ের ব্যবস্থা করে দিবেন, পালা করে খানার পরিবেশন করে দিবেন। স্বামী খানা পিনা খাইব, তুমিও সাথে খানা পিনা খাইবা। স্বামীর একখানা খাবাই দিবা, স্বামী তোমার একখানা খাবাই দিব। অবায়ল স্বামী স্ত্রীর মোহাব্বত কেমন হওয়া উচিত আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আজকে আপনারা মাহফিলের মধ্যে ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আপনারা পাঞ্জাবি পরিধান করেছেন, পোশাক পরিধান করেছেন, আপনাদেরকে কত সুন্দর দেখা যায়। আমার আল্লাহ বলেন স্বামীর কারণে স্ত্রীর জীবন সুন্দর হবে। স্ত্রী যদি নেককার হয় স্বামীর জীবন সুন্দর হবে। মিলেমিশে থাকতে হবে। ও দুনিয়ার পুরুষ সমাজ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথেও ভালো
ব্যবহার করতে হবে। স্ত্রী তোমার দাসী নয়, এটা তোমার ঘরের চাকরানি নয়, এটা তোমার ঘরের চাকরানি নয়, এটা তোমার দাসী নয়। উনি তোমার অর্ধাঙ্গিনী, উনি তোমার জীবন সঙ্গিনী, মহাব্বতের স্ত্রী। ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। ও স্বামী স্ত্রী এইভাবে যদি জীবন যাপন করছেন দিয়ে অনার দাম্পত্য জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করে দিব, শান্তিময় করে দিব, মধুময় করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বংশমতি গরমমতি নেককার আওলাদ সন্তান সন্ততি দান করিব, যেই সন্তানের উসিলায় মা বাপ দুজনের দাম বাড়ি যায়। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা जुमा गर के काबा बनया देर गर के मदीना जैना मजे बसे बसे देखब सोनार मदीना। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद अलवी सैयदीना। ও মা খালা মা বইন সাইরগান আমল আহান নবী হদ্দে 4 নম্বর উম্মতি ওয়া আতাআত বালাহা। আপন স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো, স্বামীর কথা মেনে চলো। যদি তোমরা এই 4টা আমল ঠিক রাখতে পারো, আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8খানা জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। বড় করে বল না সুবহানাল্লাহ। আমলের দরকার আছে কি নাই? আর মুরব্বী বাবল যুবক ভাইল মুহাব্বতের দরুদ শরীফ পড়িবন, নামাজ জান হেফাজত করিবন, মা বাবার খেদমত করিবন। ক্ষতি লাভসন না। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনতাকিয়া শহর থেকে শাম দেশে যাবেন। ওই যুবক ডাক দিয়ে বলে, হে আকাশের মেঘ তুমি নিচে চলে আসো। ওই মেঘ চলে আসলো। ও মেঘ দেখো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাম শাম দেশে যাবে, সিরিয়ার জমিনে যাবে। ও মেঘ তুমি দেরি করবে না, মুসা আলাইহিস সালামকে খুব দ্রুত গতিতে শাম দেশের মধ্যে পৌঁছে দিয়ে আসো। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর বিআদবি মাফ করবেন, আমি তো দুনিয়ার জমিনে ওট গাদা ঘোড়া খচ্চর এইরকম কোন সওয়ারির ব্যবস্থা করে দিতে পারি নাই। আকাশ পথে একটা মেঘ চলে যাচ্ছে, ওই মেঘের মাধ্যমে আপনার সওয়ারির ব্যবস্থা করেছি। ও মুসা নবী আপনি মেঘের উপর আরোহণ করেন, এই মেঘখানা আপনাকে শাম দেশের মধ্যে পাঠিয়ে দেবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মেউলার উপরে ওই মেঘের উপরে আরোহণ করেছেন। ওই মেঘ আকাশ পথে শাঁ শাঁ করে পাখির মতো করে উড়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। ও মালিক আমি মুসা কালিমুল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করেছি, একটা সওয়ারি তালাশ করেছি, আপনি আমাকে সরাসরি সওয়ারির ব্যবস্থা করে দেন নাই, একজন আপনার বান্দার মাধ্যমে সওয়ারি দিয়েছেন। ও আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আকাশের মেঘকে ডাক দিলে আকাশ থেকে মেঘ পর্যন্ত চলে আসে। আর ডাকিলে আইব না,
আকাশের মেউলা ইকা ইয়সাই হলে ফুটিয়ে মাঝে হনিকে ডাকিলে আইব না নোয়াই বাবা আর ডাকম মাঝে মানুষ নোয়াই আর ডাকিলে অনর গরম মাঝে মুরগি আছে দেখো কুরু পর্যন্ত নোয়াইব আর কেলে ডাকত দে এন কই রাইস্তু না আজি আল্লাহর ওলি হলর পাওয়ার আল্লাহর ওলি হলর ক্ষমতা দুনিয়ার জমিনত তাকিয়ে রে আকাশের মেউলারে ডাক দিলি মেউলা পর্যন্ত চলিয়াই আল্লাহর ওলি হলর আল্লাহ কারামত শরাফত ইজ্জত সম্মান দিয়ে নাকি ন দে আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান সতর্ক যারা আমার ওলি হয়ে গেছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তোমরা ওলিদের সাথে বেয়াদবি করবে না ওলিদেরকে মহব্বত করবে আল্লাহর ওলিদের দামান ধরে থাকবে অপর আয়াতের মধ্যে আসতেছে আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ও বান্দা কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর শত্রু হয়ে যাবে দুনিয়ার জমিনে অনেক বন্ধু আছে আপনার যদি বাড়ি থাকে গাড়ি থাকে টাকা পয়সা থাকে বন্ধুর কোনো অভাব থাকে না আপনার অনেক বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন এই রকম বন্ধু কিয়ামতের ময়দানে পরস্পর শত্রু হয়ে যাবে ও আল্লাহ কোন বন্ধুটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য আপন হবে আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন ইল্লা হরফে ইস্তিসনা এটা হলো আয়াতের মধ্যে শব্দের মধ্যে পৃথকীকরণ শব্দ আয়াতের এক অংশের সাথে আরেক অংশকে এইভাবে পৃথক করে দেয় আল্লাহ বলেন আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের ময়দানে পরস্পর শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন কিন্তু যারা মুত্তাকি পরহেজগার দিনদার ঈমানদার আল্লাহর ওলি যারা আছে তারা কিন্তু কিয়ামতের ময়দানেও তোমাদের বন্ধু হবে তোমাদের শত্রু হবে না দুনিয়া তো তোমাদের পক্ষে ছিল কিয়ামতের ময়দানেও থাকবে আল্লাহর ওলিগণ আমাদের পক্ষে সুপারিশ করবে সেই জন্য আমার নবীর শিক্ষা হলো ও দুনিয়ার মানুষ তোমরা তো আমাকে দেখেছো সাহাবী হয়েছো আমার পরে কিয়ামত পর্যন্ত অনেক আমার উম্মতের নরনারী আসবে ভালো করে শুনো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সমাজ হবে নবীদের ওয়ারিস আমি নবী ওয়ারিস রেখে যাচ্ছি আলেমদেরকে সম্মান করবে আলেমদেরকে ইজ্জত করবে এই আলেমরা ওলি হবে মুত্তাকি হবে পরহেজগার হবে দিনদার হবে ঈমানদার হবে দুনিয়া তো তোমাদের বন্ধু কিয়ামতের ময়দানও তোমাদের বন্ধু হয়ে থাকবে সেই জন্য মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ আসতেছে একজন আল্লাহর ওলি আল্লাহর নেককার বান্দা কিভাবে আমাদের পক্ষে থাকবে সুপারিশ করবে দেখেন আমার নবী বলেন ইউসুফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ যখন জাহান্নামীদের মাঝ থেকে একজন জাহান্নামীকে এইভাবে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন ওই জাহান্নামী একজন জান্নাতীকে ডাক দিয়ে বলবে আমা তারিফুনি ও জান্নাতি ভাই ও নেককার ঈমানদার দিনদার ভাই আপনি কি আমাকে চিনেন না আমা তারিফুনি আপনি কি আমাকে চিনেন না তুমি কে ও ভাই আমি তো তোমাকে চিনি না হুজুর কেন কেন আমাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা ওয়াজুআন আমি তো দুনিয়ার জমিনে আপনাকে ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছি আপনাকে শরবত খাওয়াইছিলাম আপনাকে ইজ্জত করে আপনাকে একটা জুব্বার ব্যবস্থা করে দিয়েছি হাতের মধ্যে হাদিয়া দিয়েছিলাম আপনি একজন আলেম সাহেব খতিব সাহেব ইমাম সাহেব এই জন্য আপনাকে ইজ্জত করেছি সম্মান করেছি আলেমদের মুহাব্বত আমার অন্তরে ছিল আজকে কিয়ামতের ময়দানে আমার কোনো আমল কাজে আসে নাই আল্লাহর হুকুমে ফেরেশতারা আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ও আল্লাহর বান্দা আপনি তো আলেম আপনি নবীর ওয়ারিস একজন আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হয়েছেন একজন ঈমানদার হয়েছেন আপনি আলেম হয়ে আপনি
ইমানদার হয়ে আপনি মুত্তাকি পরহেজগার হই আমার পক্ষে সুপারিশ করেন। আমার নবী বলেন ওই জান্নাতি মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, এই বান্দা তো দুনিয়ার জমিনে আমার সাথে ভালো সম্পর্ক রেখেছিল, আমাকে মোহাব্বত করেছিল, ওই বান্দা আজকে জাহান্নামে যাবে, আমার চোখে দেখবো, আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমি সুপারিশ করতেছি, ফরিয়াদ করতেছি, ওনার পক্ষ অবলম্বন করে ওনাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার নবী বলেন ওনার সুপারিশ কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, ওনার সুপারিশ কবুল হয়ে যাবে, ওই বান্দাকে জাহান্নামী থেকে আবার জান্নাতি বানিয়ে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার লাই মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার ইতারার লয়ের সম্পর্ক রাখার নাম দরকার আছে না নাকি নাই? বন্ধুত্ব করি বন্ধে এরকম নামাজি চাই রে, বন্ধুত্ব করি বন্ধে নেককার মানুষ চাই রে, বন্ধুত্ব করি বন্ধে যারা মা বাবার সেবা করে খেদমত করে ইবা অনরও হইব ভাই আয় মা বাবার বেশি সেবা করি, তুমি করতে লেগে অবন্ধু চাইও মা বাবার ফিস মধ্য নামাজ পড়তে যার ফজর আজান ওইয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন উন্নি নিজেও ঘুমোতে নড়ে গিয়ে বন্ধুরা মোবাইল করে দিয়ে অবন্ধু আজান গি ফজরের নামাজ রেখে আদায় করি জোরের টাইমি অবন্ধু নামাজ পর্যন্ত না এক করি করে অনেক জিজ্ঞাসা করিব আয় আজিয়া ফজরের নামাজ পড়ি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছি অবন্ধু অনুপরি না আজিয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছেন না আয় আজি এত মশালা চাইলাম অনে চাইন না আয় আজিয়া সূরা ইখলাস শরীফ এতবার পড়িলাম অবাজিম বেগে সোয়াবর কথা আন আজিয়ার যুবক ভাই হল রাস্তা দিয়ে আইতে লাগন গাড়ি মেদে চলতে লাগন এই হাসিং গরন না আমল গরন বাবা মা খালা মা বইনল হাতে হাস গরন জুবান দিয়ে জিকির গরন ইবাদত গরন ক্ষতি সোয়াব আন নবী হদ্দে ইজা জুলজিলাত তাআদিরু নিসফাল কুরআন হরগ্য মাইয়ে ফমরত ওয়া যদি এই আম্মুসিয়ারের ভিতরে সূরা জিলজাল আছে দে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা যদি একবার পাঠ করলে আমার নবী বলেন অর্ধেক কোরআন শরীফ অর্থাৎ 15 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সূরা জিলজাল দুইবার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব। আমার নবী বলেন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কোরআন। কোন বান্দা যদি একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারা কোরআন শরীফের সওয়াব, তিনবার যদি সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কে লাভ দেখুন না ক্ষতি লাভ আর নবী আর হর ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাআদিলু রুবুআল কোরআন খনগ্য মাইয়ে ফমরত ওয়া যদি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা যদি 4 বার পাঠ গজ্জ দিই এক খতম কোরআন শরীফের সওয়াব ইয়ান দি আরো কান আমল লইয়ে রবা আমল লেকা গরিবন মেরাতুল মানাজিম মদিলাকের খনগ্য মানুষ গুম যাইবার আগে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা তেলাওয়াত করি যদি গুমজাত দিই ইবে যদি মারা যায় হালতক বিলতক কুলতক ফানিতক দেশতক বিদেশতক বিল্ডিংতক ফুটপাড়তক যেখানে মৃত্যুবরণ করুক না কেন আমার খোদা ওই বান্দার জুবান দিয়ে কলমা শরীফ জারি করে দেবে। কলমা পড়ে পড়ে কলমা নসিব হবে, কলমা পড়ে পড়ে খবরে যেতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আমল করিব আর যুবক ভাই হল গুম যাবার আগে মা খালা মা বিনল গুমর বিছানাত গিয়ন অনে সূরা উইকিনি তেলাওয়াত করন পাঠ করন আয়াতুল কুরসি পাঠ করন তেলাওয়াত করন গুমর দোয়াও ফরন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া এই দোয়াও ফরিয়ে রবা গুমর বিছানাত যাইন আজিয়া খানম মাদি ঢুকা দিয়েন তো দুইয়ান এনে গুম নয় দেরাই তোর 12টা 1টা 2টা বাইজার কই দি মা বাবা হদ ফুত গুম কেন যার ফুয়া তুম গুম নাই ফুয়া শুধু আছে মোবাইল মধ্যে সাইতে 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 রাইতি বহুত মজার কই আর ফুয়া কেন দোয়া ফরদ দাল্লাহ আমা গুম নয় ইদ্দাতাল্লাহ যাইরে সাইক গরি সাদা খানত লইরে ন ইবেড়ে খানোর ভিতরে দিয়েরে নাচন্য মরত ফুয়া নাচনি মাইয়া ফুয়া ইতারার গান বাজানা প্যাকেজ ইতারার নাচ গান ইন সাইতে সাইতে রাত পর্যন্ত খতম হয়ে যার গই আর যুবকল ধ্বংস হয়ে যার গই। বড় নাউজুবিল্লাহ।
চাইতো বা এটা মোবাইলের ভিতরে অনবন্ধুর মোবাইল মাই যখন দিয়ে তারা সাইড দিই মোবাইলের দোষ না অবা মোবাইলের দোষ ন এটা অন রে চুরি বানাই দিয়ে দ বানাই দিয়ে চুরি বানাইয়ে দে অনে আগর জোয়ারাই বেল্লাই কুরু জোয়ারাই বেল্লাই সহ জোয়ারাই বেল্লাই অনে চুরি দিয়ে মানুষ জোয়ারাইলে চুরির কোনো দোষ নাই অনে জোয়ারাই নেওয়া পারেন ব্যবহার করি নেওয়া পারেন এটা অনে দোষিয়ে বন্ধে মোবাইল বানাইয়ে দে এক জায়গার তোর আরেক জায়গা মেরে এত বা মতর খবর বন্ধু হই নেওয়া পারে ক্ষতির কষ্ট হই আজ এনে মানুষ মৃত্যুবরণ করলি সাথে সাথে ফেসবুকত দি ফেলাই আকাশে বাতাস গিয়ে দুনিয়ার মানুষ বেগুন হইতে পারছি খবর দ্রুত হইতে পারেন বেগিন সাইড পারেন সহজ করে দিই পৃথিবীরে একেবারে হানদ্দুম গালোর হাসানি দি ফেলাই সহজ করছি তো এটা অনে মোবাইলে কুলিয়ে রে ডানমিককে যখন যাইবেন বালা বালাম বিয়াকিন দেখিবন এটা কোরআন শরীফ তেলাওয়াত আছে এটা নাতে মুস্তফা আছে এটা হামদে বাড়ি তালা আছে এটা দেখিবন দে বিশ্ববিখ্যাত খারি আব্দুল বাসেতর খেরাত আছে বিভিন্ন উজুর তারার খেরাত আছে খারিয়ালর কোরআন তেলাওয়াত আছে ইম বেগিন অনে শুনিবন তো অনে যদি কেন ঢুকিয়ে বাম দিকে ঢুকন দিই হয় এটা নাচ গান আইবু এটা আইব যে শরীয়ত বিরোধী এই যখন অনে সাইবেন মোবাইলের দোষ ন অনে ব্যবহার করি ন পারেন মোবাইলে বা অনে দোষীবন তাহলে মা খালা মা বিনল আর যুবক বাইল মুরব্বী বাফল সাবধান সতর্ক আজি আসি হালিয়া নাই মালাকুল মউত যখন চলি আইব থোড়া বাড়াই ধরি বুদে এটা এক সেকেন্ড সময় চাইলে কোনো দিত ন ইয়ান আর হতা ন আল্লাহ কই ফেলে যে কোরআন শরীফে তবা ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আমার আল্লাহ বলেন যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে ও বান্দা এক কদম সামনেও যেতে পারবে না এক কদম পিছনেও আসতে পারবে না এক সেকেন্ড আগে পরে হবে না যেই সময়ে আল্লাহর হুকুম চলে আসবে মালাকুল মউত রূহ কবজ করবে আমরা দুনিয়া ছেড়ে কবরে চলে যাব কবরে কয় বছর থাকবো কতদিন থাকবো হিসাব করে দেখেন আমার আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন ও বান্দা কিয়ামতে ওঠা পর্যন্ত তোমাকে অন্ধকার কবরে অবস্থান করতে হবে এত সুন্দর শরীরিয়ান মাটির বিছানা মাঝে শুয়াই দিব মাথায় উত্তর মিকে দি ট্যাং দুনিয়ান দম মিকে দিয়ে রে কিছুদিনের ভিতরে অনর ফ্যাডম মাঝে ফোকা সৃষ্টি হব অনর ফ্যাটি বা ফাটি যাব এতুন শরীর তুন আস্তে আস্তে গোস্ত বিয়াগিন ফরিজার মাটিয়ে খাই ফেলার অনর শেকেল সুরজ যার গই কত সুন্দর আসিলা দে ও যুবক ভাই মাটিয়ে খাই ফেলাই ও মা খালা মা বিনল মাটিয়ে খাই ফেলাই কবরিব কুড়ি গই ইতারা কোনো শেকেল নাই সুরত নাই বিয়াগিন পরিবর্তন হোগি আত্ম অনত্তন জন্ম করিব অহংকার নগরিয়ারে ফখর নগরিয়ারে কিবর নগরিয়ারে ইকিনে দুনিয়ার জমিন মাদি নবী শিক্ষা জ্ঞান করে দি এক গরিয়ারে জীবন যাপন করান হাত দ্বারা খন মুসলমানের হস্ত নদীবন পা দ্বারা খন মুসলমানের হস্ত নদীবন জুবান দিয়ে রে খন মানুষের হস্ত নদীবন খনিকে আল্লাহ বিয়াদবি নগরিবন খন মানুষের বিরুদ্ধে অনেক সমালোচনা নগরিবন এইভাবে জীবন যাপন করেন আল্লাহ যাতে অনেরে রহমত করে দয়া করে কারণ কিয়া জীবিত দুনিয়ার জমিন মাদি নবীর হতা বুঝি ন চলে আর নবীর হতারে গুরুত্ব ন দে মনে করতে লাগ দে ইবে কেন কবর যাইরে শান্তি পার ফাল্লা কিতাব খুলিছ শরীয়ত ওর তরিকত কা তালাজুম এই কিতাবের মধ্যে আসতেছে হযরতে আবু ইসহাক ফাজারির দরবার মাদি উগ্র যুবক আয়রে হাও মাও করে খাঁদের সগর পানি সারি দি ও যুবক এম করি কেল্লা খাইতে লাগবে দে হুজুর আয় একজন নব্বাস মানে কাফন চোর হুজুর কাফন চুরি করলি ইবাল্লা এখনো তওবার রাস্তা খোলা আছে না আয় তওবা করলে আল্লাহ আর তওবা কবুল করিবনি আল্লাহ আরে মাফ করে দিবনি হযরতে আবু ইসহাক ফাজারি হতে ও যুবক ঠিক আছে তওবার দরজা খোলা তুমি একটু খাঁটি অন্তরে আল্লাহর দরবারে তওবা করো তোমার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে ওই বান্দা বলে হুজুর আমি তওবা করব তার আগে একটা প্রশ্ন আমি সেই প্রশ্ন একা করতে পারবো জি তুমি করতে পারবে হুজুর অনেক দিন পর্যন্ত আমি তো কাফন চুরি করেছি মইয়তের শরীর থেকে খবর খনন করে মইয়তের শরীর থেকে কাফনগুলো খুলে ফেলেছি আমি কাফন চুরি করেছি নাব্বাসী কাজ করেছি একজন নাব্বাস কাফন চোর হিসেবে আমি যখন কবরে নামতাম আমি অনেক মুর্দাদেরকে দেখেছি তাদের মাথা তাদের চেহারা
পূর্ব দিকে হয়ে গেছে। অথচ আমি যখন ওনার কবর দেখার জন্য মানুষ যখন ওনাকে খবর দিচ্ছিল, আমি ভালো মানুষের সুরতে গেছিলাম, সেখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি একটু দেখবো খবরটা ঠিকঠাক করে রাখবো। মানুষ যখন রাত্রে ঘুমে পড়বে, রাত 12টা 2টার পর আমি আসবো, খন্দা কোদাল হাতে নিয়ে আমি কবর খনন করবো। হুজুর ওনাকে কবরে শোয়াই দেওয়ার সময় আমি দেখেছিলাম ওনার চেহারা কেবলামুখী করে দেওয়া হয়েছিল। ওনার চেহারা তো কেবলামুখী করেছিল। আবার আর শোয়াই দিলি ইকরি ফসিমিকে চেহারাই ফিরাই দেন নাকি নদের ফসিমিকে ফিরাই দেন, চেহারাই ফসিমিকে ফিরাই দিই, কেবলামুখী ছিল। হুজুর আমি কাফন চুরি করার সময় দেখেছি অনেক মুর্দাদের চেহারা পূর্ব দিকে ফিরে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আই দেখি দে এই নিলে কবরের ভিতরে অনেক মুর্দা হয়তো ফসিমিকে ফিরে গিয়ে এবারে তো ফসিমিকে সময় দিয়ে হঠাৎ দিন আমি দেখিলাম কাফন চুরি করতে দি বাবা দিন যাই বেকি না, তার মানে দিনের মধ্যে বিড়াল রাতি হইলে মোয়া ফেরে, দিনের মধ্যে বিড়াল বালা মানুষ সাজিয়ে জানাজাও ফেরি গিয়ে ইবের নিয়ত তুই জানা না ইখিনি খবরকে চাই এসব রাতি যাই বালা করে করিয়ে কাফনি নানি ফেলাই হদায় যাই দেখি দে ইবে সিয়ারাই ফুমিকে ফিরে গিয়ে। তার কারণ কি? হযরত আবু ইসহাক ফাজারি বলেন ওই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমার জানা নাই। হুজুর তো আমি কোথায় যাবো এখন? তুমি একটু অপেক্ষা করো, আমার সে আরো বড় আলেম আছে। হুজুর উনি ওনার নাম হলো হযরত ইমাম আউজাঈ। ইমাম আউজাঈর কাছে চিঠি লেখা হলো, ও ইমাম আউজাঈ এই প্রশ্নের উত্তর দেন, মানুষ যখন মারা যায় ওনার চেহারা তো কেবলামুখী হয়ে থাকে, কিন্তু কিছু কিছু মানুষের চেহারা কবরের ভিতরে কেবলা থেকে ফিরে যায়, পূর্বমুখী হয়ে যায়। আর তার কারণ কি? ইমাম আউজাঈ প্রশ্নের উত্তরের মধ্যে লিখেছেন, ও ইমাম আবু ইসহাক ফাজারি ভালো করে শুনো, যে মহিলা সমাজ পুরুষ সমাজ দুনিয়ার জমিনে নবীর আদর্শ বুকে ধারণ করবে না, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবে না, যারা রাসূলের কথা মোতাবেক চলবে না, আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন ও বান্দা আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, যেগুলো তোকে নিষেধ করেছে ওই বিষয়গুলো থেকে দুজন মাইল দূরে থাকো, বিরত থাকো। আমার রাসূলের কথা মানো, আমার নবীর কথা মোতাবেক যারা চলবে না, নবীর আদর্শকে যারা ফলো করবে না, তাদেরকে কবরে শোয়াই দিয়েছে কেবলামুখী করে। কিন্তু তোমরা মাটি দেওয়ার পরে ফেরেশতা যখন কবরে চলে আসে, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, এই নবীর উম্মত দাবিদার, তুমি তো দুনিয়ার জমিনে নবীর উম্মত দাবি করেছো, কিন্তু নবীর সুন্নাত তোমার কাছে ছিল না, নবীর আদর্শ তোমার কাছে ছিল না, নবীর কথা মোতাবেক তুমি জীবন যাপন করো নাই। আজকে তোমার চেহারা কেমনে কেবলামুখী হয়ে থাকবে? তোমার চেহারা কেবলার দিকে থাকতে পারবে না। এই কথা বলে ফেরেশতারা ওনার চেহারা কেবলার থেকে ফিরাইয়া ওনার চেহারা একেবারে পূর্ব দিকে করে দেয়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এটা কবর দিলে শান্তি আছে না? নাই। এদের আল্লাহ তো সঙ্গে যাব। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। সালাতুনিয়া আলাইকুম। নূর নবীর গোলাম যারা, যারা নূর নবীর গোলাম বন্দি হদি তারাই সঠিক ইমানদার, সঠিক ইমান পাই। বড় সুবহানাল্লাহ। এতাল্লাই নবীরে মোহাব্বত করিয়ে নবীর মাহফিলের মধ্যে বইয়ের নাম দরকার আছে নাকি? নাই। আয় এখনো পর্যন্ত অনুরোধ পর্যন্ত আমার মুরব্বী যুবক ভাই মাঝে মাঝে জিন জায়গা হালি আছে বরফুর করন, যাতে মাহফিলের সৌন্দর্য দেখা যাইব। আর যারা প্যান্ডেলের বাইরে আসেন একটু প্যান্ডেলের ভিতরে আয়োজন করি। নূর নবীর গোলাম যারা সঠিক ইমান পেল তারা, নূর নবীর গোলাম যারা, নূর নবীর গোলাম যারা সঠিক ইমান পেল তারা, ওই ইমান নসিব করে দে
ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি ও মদিনা মনুয়ারা তোমায় কেমনে পাবো মোরা আল্লাহ কবুল করো বড় না আমিন ও মদিনা মনুয়ারা তোমায় কেমনে পাবো মোরা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও আল্লাহ একজন যুবক জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের মেঘকে যদি ডাক দেয় আকাশের মেঘের টুকরা পর্যন্ত জমিনে চলে আসে এই বান্দার এত পাওয়ার এই মর্যাদা এই পজিশন এত সম্মান এত ইজ্জত এত কারামত এত শরাফত কিভাবে হাসিল করলো কিভাবে অর্জন করলো আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা কালিমুল্লাহ শুনো শুনো আমি আল্লাহ যদি চাই তোমাকে সরাসরি সওয়ারির ব্যবস্থা করে দিতে পারতাম কিন্তু জঙ্গলের ভিতরে আমার একজন যুবক বান্দা এমন ভাবে ইবাদত করতেছে ওই যুবকের উপর আমি আল্লাহ রাজি আমি আল্লাহ খুশি ও আল্লাহ কেন কেন মুসা রে ওই যুবক কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করে নাই মা বাবাকে কষ্ট দেয় নাই বাড়ি থেকে বের হওয়ার সময় ও মা বাপ আমি বের হয়ে যাচ্ছি অফিস করব দোকান করব আমি ব্যবসা বাণিজ্য করব আমি চাকরিতে যাচ্ছি আমি বিদেশে যাব সাগরে যাব খালে যাব বিলে যাব ও মা বাপ একটু দোয়া করে দাও মা বাবা মাথার মধ্যে হাত রেখে আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছেন যখন মাগরিবের টাইমে ব্যবসা শেষ করে কাজ কর্ম শেষ করে পকেটের মধ্যে টাকা নিয়ে বাড়ির দিকে আসতেছে মনে মনে চিন্তা করতে লাগলেন আমার বাড়ির মধ্যে আমার মা বাবা আমাকে কোনোদিন বলে নাই ও সন্তান এখন তো ইলিশ মাছ কেজি 2000 2200 এইভাবে 2500 টাকা পর্যন্ত ও সন্তান আমরা এত টাকা দিয়ে ইলিশ মাছ খেতে চাই না মাংস খেতে চাই না শুধু আমাদেরকে অল্প অল্প করে খানার ব্যবস্থা করে দাও আমরা দুনিয়াতে খাওয়ার জন্য বাঁচতে চাই না আমরা শুধু বাঁচতে চাই আমার সন্তানদের জন্য দোয়া করব আমার নাতিদেরকে হেফাজত করব ও সন্তান তোমার ঘর বাড়ি তোমার সম্পদ এগুলো আমরা নিগরানি করব আমরা হেফাজত করব সন্তান আমরা আর বেশি কিছু চাই না ওই সন্তান মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ আমার মা বাবা মাগরিবের টাইমে দরজার পাশে দাঁড়িয়ে থাকবে আমার সন্তান এখন আসবে মা বাবাকে না দেখলে আমার সন্তানের চেহারা মলিন হয়ে যাবে আমার মা বাবা দাঁড়িয়ে থাকবে আমি তো বাড়ির মধ্যে গিয়ে ও মা ও মোহাব্বতের আব্বা বলে ডাক দিও মা বাবা জিয়ারা যাই পাইছুম ও মুরব্বী যুবক ভাই মা বাপ খারাপ ফেললো দে আজিয়া মা বিশ্বাস করি বাড়িত গিলে মা বাপ নদেখিবা মা বাপর সুগন্ধি নপাইবা মা বাপর খুশবো গিয়ে গই সুগন্ধি গিয়ে গই